যখন ছোট ছিলাম, যখন রেস্টুরেন্টে যেতাম, তখন কিন্তু কোনো কাঁকড়ার রেসিপি দেখিনি। তবে এখন কিন্তু বাংলাদেশে অনেক হোটেল রেস্টুরেন্টে দেখবেন যে খুব মজাদার জবরদস্ত কাঁকড়া ভুনা বা কাঁকড়ার ঝোল বা কাঁকড়ার ঝাল রান্না পেয়ে যাবেন। বাসাতেই সেই ধরনের রান্না কীভাবে করবেন, আজকের রেসিপিটা সেটাই। কাঁকড়াটা রান্না করে দেখাচ্ছি। একটু মাঝারি সাইজের কাঁকড়া, এগুলি কাটা অবস্থাতেই আমি পেয়েছি, ফ্রোজেন করে প্যাকেটে বিক্রি হয়েছে। আমি সেগুলি কিনে এনেছি। তবে এই যে কাঁকড়ার এই যে হাত বা যে খোলসটা, সেগুলি কিন্তু একটু ঝামা দিয়ে, তারের যে ঝামা আছে সেটা দিয়ে একটু ঘষে নেবেন। অনেক সময় কিন্তু শ্যাওলা বা ময়লা এটা এখানে থেকে যায়। আর একটা জিনিস করতে হবে, এই যে খোলসগুলি একটু ধরেন কোনো ছুরি কাঁচি বা দাঁত পেছন দিক দিয়ে একটু যদি বাড়ি দেন, তাহলেই দেখবেন যে একটু ভেঙে গিয়েছে, ফেটে গিয়েছে। ফলে মশলাপাতি কিন্তু এর ভেতরে ভালোভাবে ঢুকবে, আর খাওয়ার সময় ভাঙতেও কিন্তু খুব সহজ হবে। তবে কাঁকড়ার এই খোলস খুব বেশি মনে করছেন যে শক্ত, সেরকম কিন্তু কিছুই না। দাঁত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু খাবার সময় দেখবেন যে খুব সহজেই একদম ভেঙে গিয়েছে। কাঁকড়া রান্নাটাই হয় খুব সহজে, খুব তাড়াতাড়ি করে, যেমন চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় সেই রকমভাবে। আর তবে আমার কাছে মনে হয় কি, চিংড়ি মাছের তুলনায় কাঁকড়া এই ভুনা রান্নাটাই বেশি খেতে ভালো লাগে। আর এটা আমি একটু সামান্য তেলে, সর্ষের তেলও দিতে পারেন, আমি নর্মাল কুকিং অয়েলেই একটু ভেজে নেব। ভালোভাবে ধুয়ে নিয়েছি, পরিষ্কার হয়ে গিয়েছে। আর ভাজার জন্য সামান্য কিছুটা হলুদ গুঁড়া দিয়ে দিলাম। নাড়তেই দেখবেন যে কিছুক্ষণের মধ্যেই কাঁকড়ার রঙটা সম্পূর্ণ লাল হয়ে যাচ্ছে, অর্থাৎ কাঁকড়াগুলি একদম ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এভাবে ভেজে নিলে হয় কি, কাঁকড়া অনেক সময় একটু হালকা যে গন্ধ থাকে, অনেক সময় সেই গন্ধটা আর থাকে না। শুধু খেয়াল রাখবেন যে কাঁকড়ার রঙটা ভালোভাবে লালচে হয়ে গিয়েছে, আর কাঁকড়া থেকে তো পানিটা বার হবে, সেই পানিটাও যেন সম্পূর্ণ শুকিয়ে যায়, তাহলেই হবে। ভেজে নেওয়া কাঁকড়াগুলি আমি প্লেটে তুলে রাখছি। আর এখন ওই প্যানেই আমি সামান্য কিছুটা তেল দিয়েছি, ধরেন 2 টেবিল চামচের মতো। তেলের কম বেশি কিছু নাই, ইচ্ছে হলে বেশি পরিমাণও দিতে পারেন। আর তারপরে গরম মশলা গোটাই দিচ্ছি, দারচিনি, কয়েকটা তেজপাতা, 2-3টার মতো লবঙ্গ, 3-4টার মতো ছোট, একটা বড় কালো এলাচ, একটা স্টার আনিস। আর এখন দিয়ে দিলাম একটা পেঁয়াজ, আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, বেশ বড় সাইজের পেঁয়াজ। রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। আর আমি কিছু ফ্রেশ 5-6টার মতো রসুন কোয়া পাতলা পাতলা করে কুচি করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো ফ্রেশ আদার পেস্ট। আর রান্নায় কিন্তু অবশ্যই ফ্রেশ আদার পেস্ট ব্যবহার করার চেষ্টা করবেন। এর ফলে রান্নার স্বাদ কিন্তু বেড়ে যাবে অনেক গুণে। আর একটা কথা, কাঁকড়ার পরিমাণ বলিনি, এখানে প্রায় 500 গ্রামের মতো কাঁকড়া আছে। আর দিয়েছি লবণ। লবণটা দেওয়ার ফলে পেঁয়াজ রসুনটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। একটা পাকা টমেটো দিয়েছি, টমেটো দিলে দেখবেন যে রান্নার স্বাদটা আরও ভালো আসে। আর ওই যে গুঁড়া মশলা, ধনে গুঁড়া 1 চা চামচ আর জিরা গুঁড়া 1 চা চামচ। মশলা কষানোর জন্য সামান্য কিছুটা গরম পানি দিয়েছি, আর দিয়ে দিলাম 1 চা চামচ মাথা ছাটা হলুদ গুঁড়া। শুকনা লাল মরিচ দিয়েছি, এটা স্বাদ অনুযায়ী দিবেন, যে যেরকম ঝাল পছন্দ করেন। মশলা একদম ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, কাঁচা ভাত তো নাই, আবার তেলটাও ছেড়ে দিয়েছে। এখন খুব বেশি কিন্তু পানি দিবেন না, কাঁকড়া রান্নাটা একটু মাখা মাখা ধরনের হবে। ধরেন আধা কাপের মতো দিয়েছি গরম পানি। আর এই পানির মধ্যে এখন দিয়ে দিলাম এই সমস্ত ভেজে রাখা কাঁকড়াগুলি। এখন রান্নার আর খুব বেশিক্ষণ না, এই পানিটা কিছুটা টেনে আসলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তবে মাঝে মাঝে একটু ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিবেন, দেখবেন যাতে নিচে লেগে না যায়। প্রায় 10-15 মিনিটের মতো রান্না করার পর মিডিয়াম হিটে পানিটা তো বেশ টেনে এসেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি গোটা গরম মশলাগুলি তুলে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম ফ্রেশ ধনে পাতা কুচি, কয়েকটা দিয়েছি কাঁচামরিচ, বিচি ফেলে দিয়েছি। এর ফলে কাঁচামরিচের একটা সুগন্ধ পাবেন খাওয়ার মধ্যে। রান্না কমপ্লিট হয়ে গেছে।
দারুণ মজার রান্না, অসম্ভব মজার, বলবো কি। খাওয়ার সময় আর বাড়াবাড়ির প্রয়োজনই মনে করি না, একদম হাঁড়ি নিয়ে বসেছিলাম। হাঁড়ির চেঁচে মুছে খাওয়া শেষ, আর হাঁড়ি খালি হয়ে গেছে, আর পাশে বোন প্লেটটা ভরে গেছে। কীরকম স্বাদের রান্না হয়, একবার রান্না করবেন, দেখবেন একদমই এর প্রেমে পড়ে গিয়েছেন। আর কাঁকড়া কিন্তু আপনারা চিটাগংয়ে যারা থাকেন, কক্সবাজার, সেখানে তো খুব সহজেই পেয়ে যাবেন। আবার ঢাকার যে সুপার মার্কেটগুলিতে আছে সেখানেও কিন্তু কাঁকড়া আমি দেখেছি মাছের যে সেকশনে সেখানে বিক্রি করে, সেখান থেকেও কিনতে পারেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।